গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আড্ডায় রূপালী। আর আমার আজকে নতুন আর একটি ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আর আজকে ভাত ভাজা দিয়েই হচ্ছে ব্রেকফাস্ট। রান্নাঘরে ঢুকে গিয়েছি, এই জাস্ট আসলাম ছাদের থেকে কাপড় মেলে। আর এই যে চাল কুমড়াটা গ্রেট করে রেখেছি, এটাকে চাল কুমড়ার বটি করব। আর এই যে এখানে বরলি মাছ নিয়েছি, ধুয়ে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। আজকে বরলি মাছটা আলু বেগুন দিয়ে পাতলা করে ঝোল করব। আর এই যে আমি এখন রান্না বসিয়ে দিয়েছি। আর চাল কুমড়ার বটিটা প্রথমে করে নিচ্ছি। আমার চাল কুমড়ার বটি খেতে খুব ভালো লাগে। এটা ভাত দিয়ে, গরম ভাতের সাথে রুটি সব কিছু দিয়েই ভালো লাগে খেতে। সে যাই হোক, এটা করে নিচ্ছি, তারপরে মাছটা করব। আর এই যে আমার চাল কুমড়ার বটিটা কমপ্লিট। তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর আমিও এখন আগের তুলনায় অনেকটাই ভালো আছি। আর হচ্ছে এই যে এখন বরলি মাছগুলো ভেজে নিচ্ছি, তার জন্য তেলটা আগে গরম করে নিলাম। আর মাছটা ভেজে নিয়ে একটু ঝোল ঝোল করে আজকে রান্না করব, একদম শুকনা শুকনা চচ্চড়ি করব না আজকে। এরকমই খেতে ইচ্ছা করছে আর কি, একটু বেশ পাতলা পাতলা ঝোল। ছোট মাছের পাতলা ঝোল খেতে কিন্তু ভালোই লাগে, আর গরমকালে তো খুবই ভালো লাগে এভাবে খেতে। আর এটা পেটের পক্ষেও বেশ ভালো হয়। তো বন্ধুরা, এই ব্লগ ভিডিওটা আমি আজকাল বারের কথা বললাম না, কী বারের ব্লগ, কারণ আমার নিজেরও মনে নেই। এগুলো ভিডিও আমি সব আগেই করছিলাম, কিন্তু এডিটিং করার অভাবে আমি আপলোড করতে পারিনি আর কি। আপনারাও তো জানেনই আমি কেন পারিনি, তো সেই বিষয়ে আর যাচ্ছি না। সে যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে আমার মাছের দেওয়ার জন্য পেঁয়াজটাও কাটা হয়ে গেল। তো এখন আমি মাছটা রান্না করে ফেলবো। আর বন্ধুরা, এই বরলি মাছের তরকারিটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। তো আমি তো করে খাওয়া দাওয়ার পরই এডিটিং করছি। আর এটা বেশ কিছুদিন আগেরই ভিডিও। তো এই যে আমার এইদিকে সবজিটাও কষানো হয়ে গেল, এখানে আলু বেগুন দিয়েছি। আলু বেগুন দিয়েই মাছটা রান্না করব আজকে। আর বন্ধুরা, এখন তো বেশ ভালোই গরম পড়েছে। তো গরমের দিনে এরকম ছোট মাছের ঝোল কিন্তু ভালোই লাগে খেতে। আর এই যে আমার বরলি মাছের পাতলা ঝোল বেশ রেডি হয়ে গিয়েছে। আর আলু বেগুন দিয়ে করেছি, খেতে কিন্তু খুব দুর্দান্ত হয়েছিল। এখন খেতে বসবো। বন্ধুরা, গুড ইভিনিং। একেবারে সন্ধ্যাবেলায় চলে আসলাম। কিছুক্ষণ আগে বেশ বৃষ্টি হলো, তো বৃষ্টি হওয়াতে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়েছে। আর এখন একটু সামান্য সাজুগুজু করছি আর কি, এক জায়গায় বেরোবো দেখে। আর এটা হচ্ছে মামাআর্থের লিপস্টিক, এটা নতুনই এসেছে অনলাইনে। খুব সুন্দর এই লিপস্টিকটা, মামাআর্থের লিপস্টিক আমার প্রচণ্ড ভালো লাগে। আর আসলাম হচ্ছে এই যে একটা মেলাতে, কাঞ্চনজঙ্ঘা ট্রেড ফেয়ারে। তো মেলাটার প্রস্তুতি চলছে, তো রাস্তায় দিয়ে হাঁটতে বেরিয়েছিলাম। তো হাঁটতে হাঁটতে একটু মেলাটা তো ঢুকে গেলাম, যে এখনও দোকানপাট সেভাবে বসেনি, সব ফাঁকা বসবে। তো দেখতে গেলাম আর কি। আসলাম যখন ভিতরে, একটু ঢুকে দেখলাম যে কী ধরনের প্রস্তুতি চলছে। তো টুকটাক সাজানো গুছানো হয়ে গিয়েছে, তো লোকজন আসাও শুরু করে দিয়েছে, কিন্তু পুরো দমে এখনও শুরু হয়নি আর কি। তো মেলাতে আসতে বেশ ভালোই লাগে। আর লোকজনের ভিড়, তারপরে নানা ধরনের জিনিসপত্র, কিনি না কিনি, দেখতে দেখার জন্য কিন্তু মেলাতে আসতে খুবই ভালো লাগে। খাওয়া দাওয়া সমস্ত কিছু মিলিয়ে মেলার দৃশ্য দেখতে খুবই ভালো লাগে। সে যাই হোক, একটু বেশ কিছুক্ষণ ঘুরে নিলাম, ঘুরে মেলা দেখলাম, দেখে টেকে এখন যাব হচ্ছে মেন যেই কাজে এসছিলাম আর কি। আমাদের ঘরের আর কি কিছু জিনিস কিনতে লাগবে, তার জন্য আমরা যেই দোকান থেকে জিনিস কিনি, রান্নাঘরের জিনিসপত্র আর কি, তো সেই দোকানে যাব। তো এই যে এখানে দেখুন শাড়ি দোকানও বসেছে। শাড়ির দোকান মোটামুটি অনেকগুলোই বসে গিয়েছে, আরও বসবে শুনলাম। আর এই যে আমরা চলে আসছি আরামবাগে, যে দোকানের কথা বললাম, যেখান থেকে আমরা মাসের জিনিস কিনি আর কি। তাহলে সব জিনিস কিনবো না, কিছু কিছু জিনিসের দরকার আছে, তো আছেই, ঘরে আছে। যেগুলো জিনিস শেষ হয়েছে সেগুলো জিনিসই শুধু কিনতে এসেছি। স্পেশালি এই যে ছেলেকে টিফিনে দেওয়ার জন্য ম্যাগি শেষ হয়ে গিয়েছে, তো ভাবলাম যে কয়েকটা ম্যাগি কিনেও নিয়ে যায়। তো সেই কারণে ম্যাগিটা নিচ্ছি। যদিও টিফিনে আমি ম্যাগি খুব একটা দিই না, তাহলেও এক এক দিন ও খেতে চায়, তো সেদিন দিয়ে দিই ম্যাগিটা।
আর আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গিয়েছে, যা যা কিনতে চেয়েছিলাম সবই কেনা হয়ে গেছে। আর হাজব্যান্ড এই যে এখন পেমেন্ট করে দিচ্ছে। আর বন্ধুরা এই সবে মাত্র আসলাম ঘুরে টুরে। তো আজকে ওয়েদারটা বেশ ভালোই ছিল, বাইরে বৃষ্টি হতে বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, ভালোই লাগলো। আর ব্লগটাও এখানেই শেষ করব, আর বেশি দূর টানবো না। আর হচ্ছে মেলায় গিয়েছিলাম, মেলা তো সেইভাবে এখনও বসেনি, মাত্র দোকানপাট সব বসছে। তো দেখেছিলাম যে 15 তারিখ থেকে বসবে, ওই হিসেবেই গিয়েছিলাম, কিন্তু দেখলাম এখনও দোকানপাট সাজানো গুছানো কিছুই হয়নি। আর তো শুধু এই যে শান্তিনিকেতনের একটা দোকান বসেছে, কয়েকটা দোকান বসেছে, তো তার মধ্যে এই যে শান্তিনিকেতনের দোকান বসেছে, সেখান থেকে এই জার্মান সিলভারের এই দুলটা কিনলাম। দুলটা ভালো লাগলো, ছোট্ট একদম। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এই যে কাছ থেকে একটু দেখায়। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তো এই ব্লগটা এখানেই শেষ করছি, আবার আসবো পরবর্তীতে নতুন আর একটা ব্লগ নিয়ে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা, গুড নাইট।